পঞ্চম শ্রেণীর সবচেয়ে সহজ পদ্ধতিতে আমরা ভগ্নাংশের হিসাবগুলো আজকে সমাধান করব। তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বই 2026 সালে অধ্যায় 4 পৃষ্ঠা 62 এর 2 নঙে যে হিসাবগুলো দেওয়া আছে, যোগ বিয়োগ এর হিসাবগুলো, ভগ্নাংশ হিসাবগুলো দেওয়া আছে, সেগুলো আজকে আমরা খুব সহজেই করব। দেখো প্রথমে কি দেওয়া আছে, 2/9 যোগ 12/5। তো ভগ্নাংশের যোগ বিয়োগ করার সময় আমাদের প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু। ভগ্নাংশের হরগুলোর লসাগু, তো এখানে হর আছে 9, এখানে আছে 5। 9 আর 5-এর ভিতরে যখন আমরা লসাগু নির্ণয় করতে যাব, এই যে এইভাবে যখন লসাগু নির্ণয় করতে যাই তখন আমাদের কি লাগে, মৌলিক উৎপাদকগুলো লাগে। তো এখানে কিন্তু দেখো কোনো সাধারণ মৌলিক উৎপাদক নেই। সাধারণ মৌলিক উৎপাদক যখন না থাকে তখন ওই সংখ্যাগুলোর গুণফলই হচ্ছে আমাদের লসাগু। তো এখানে 9 আর 5-এর লসাগু কত, 5 নং 45। আমরা এখানে হচ্ছে এই বরাবর এখানে 45 লিখবো। তো 45 লেখার পর এখন এই যে হর আছে সেই হর দিয়ে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে, লসাগুটাকে ভাগ করতে হবে। 9 দিয়ে 45কে ভাগ করলে কত আসে, 5 নং 45। আমরা যে ভাগফলটা পাবো সেই ভাগফলের সাথে এই লবের কি করতে হবে, গুণ করতে হবে। আমি এখানে একটু গুণটা দেখাই দিই, সবাইকে হচ্ছে শর্টকাট করলে কিন্তু সবাই বুঝে না। এখানে 9 দিয়ে 45কে প্রথমে ভাগ করব, কত পেলাম, 5 নং 45, 5। এই 5 আর লব হচ্ছে কি করব আমরা, গুণ। এখানে আমি একটু গুণ করে দেখাই দিই, অনেকে আছে গুণ করে দেখায় না, তারপর হচ্ছে অনেকে ইজিলি বুঝতে পারে, আবার অনেকেই বুঝতে পারে না। সো আমি হচ্ছে এখানে একটু গুণ করে দেখাই দিই। এরপর এই ভগ্নাংশ এখানে শেষ। এই ভগ্নাংশে হর দিয়ে আবার এটাকে ভাগ করব, 5 দিয়ে 45কে ভাগ করলে কত আসে, 5 নং 45, 9। 9 আর 12 এখানে আবার হচ্ছে কি রাখবো, গুণ আকারে রাখবো। এবার ভগ্নাংশের যে লসাগু কিন্তু সবসময় সেমই থাকবে, হরটা কিন্তু সেমই থাকবে। এখানে 5 দুগুণে 10। যারা তোমরা হচ্ছে পারো, একসাথে করতে পারো, তারা হচ্ছে এই লাইনে 10 লিখে ফেলতে পারো। এতে কিন্তু তোমাদের মার্কস কি হবে না, রিডিউস হবে না, কমে যাবে না। 9 12 এখানে 9 12 হচ্ছে 9 দুগুণে 18, 8 হাতে আছে 1, 9 এখানে আর 1 কত, 10। এবার আমরা যদি এটাকে যোগ করি, 108-এর সাথে 10 যোগ করলে 118, 118। এখন এটা কিন্তু দেখো অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে। তো উত্তরে কিন্তু এভাবে অপ্রকৃত ভগ্নাংশ আকারে রাখা যাবে না। এই অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেলে আমাদের কী করতে হবে, সেটাকে মিক্সড অর্থাৎ মিশ্র ভগ্নাংশতে রূপান্তর করতে হবে। মিশ্র ভগ্নাংশ রূপান্তর করার নিয়ম হচ্ছে এই হর দিয়ে উপরেরটাকে কী করতে হবে, ভাগ করতে হবে। তো আমরা এখানে একটু রাফ করি, 45 দিয়ে 118কে ভাগ করব। 45 দিয়ে 118কে ভাগ করলে 2 45 90, 3 45 বেশি হয়ে যাবে। তো 2 45 এখানে নেই, 2 45 90 বিয়োগ করলে 8, 11 থেকে 9 বিয়োগ করলে কত থাকে, 2, হাতের 1 1 1 শোনো। তো এই যে দেখো এখানে আমাদের কত, 28। এই যে ভাগশেষটা আছে না, এই ভাগশেষটা কোথায় যাবে বলো তো, উপরে যাবে। আর এই যে এটা হচ্ছে কি সমস্ত আকারে থাকবে, মানে পূর্ণ সংখ্যার আকারে থাকবে। তাহলে 2টা হচ্ছে কি সামনে থাকবে। আর এই যে হর কিন্তু কোনো পরিবর্তন হবে না, হর সবসময় হরই থেকে যাবে। আবার বলছি, ভাগশেষ যেটা থাকবে সেটা কিন্তু উপরে যাবে। সো এইটাই হচ্ছে আমাদের হিসাবের উত্তরটা। আমি এখানে উত্তর লিখছি, তোমরা হচ্ছে সুন্দর করে নিচে লিখবা। এরপরে দেখো এই ভগ্নাংশটা, এটা কিন্তু হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশর হিসাব। মিশ্র ভগ্নাংশ, এই যেখানে পূর্ণ সংখ্যা গুণাকার আছে। সো পূর্ণ সংখ্যা মিশ্র ভগ্নাংশকে কী করতে হবে, প্রথমে আমাদের মিশ্র ভগ্নাংশকে ভাঙাতে হবে। মিশ্র ভগ্নাংশ ভাঙানোর নিয়ম হচ্ছে এই সংখ্যা কী করতে হবে, গুণ। হ্যাঁ, এই যে 3 3 9, এই গুণফলটাকে আর হচ্ছে লবের সাথে কী করতে হবে, যোগ করতে হবে। 3 3 9 আর এই যেটা কী হবে, যোগ। 9 আর 1 যোগ করলে 10, উপরে হচ্ছে 10। আর এই যে নিচে যে হচ্ছে তোমার হর থাকবে, সেই হর কিন্তু সারা জীবন সেমই থাকবে। এরপর হচ্ছে এটাও এই যেভাবে 2 আর 9 কী করবো, এই যে গুণ। 9 দুগুণে 18, 18 আর 4 কত, 22। এখানে উপরে 22, নিচে হর 9 থাকবে। এবার দেখো এই যে এরকম কিন্তু হয়ে গেছে। এখন এই যেটা নিয়মে আমরা হচ্ছে প্রথমে কি করব, কি বলেছিলাম বলো তো, যে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ কিংবা হিসাব করার সময় আমাদের হরগুলো লসাগু লাগে। 3 আর 9-এর লসাগু কত, আমরা এইখানে একটু বের করি। 3 আর 9-এর লসাগু প্রথমে আমরা 3 দিয়ে যদি হচ্ছে এটাকে ভাগ করি, 3 একে 3, 3 3 9, এটাকে কিন্তু আর যাচ্ছে না। তাহলে 3 3 9, 3 3 9, 9টা হচ্ছে আমাদের লসাগু। এবার কি করতে হবে, এই ভগ্নাংশের হর দিয়ে এই লসাগুকে ভাগ করলে কত আসে, 3, 3 3 9। এখানে 3 গুণ এই লব 10, মাঝখানে যোগের যোগ। 9 দিয়ে 9কে ভাগ করলে 1 হয়, 1 গুণ 22। নিচে হর কিন্তু একই থাকবে। 3 10 30, যোগের যোগ 22 একে 22।
দেখো 30 আর 22 যোগ করলে কত আসে? 0 আর 2 2, 3 আর 2 5। এটা অপরকৃত ভগ্নাংশ হয়েছে। অপরকৃত ভগ্নাংশ হলে কী করতে হবে? এই যে নিচেটা দিয়ে মানে হর দিয়ে লবকে ভাগ করতে হবে, মানে মিশ্র বানাতে হবে। 9 দিয়ে 52কে ভাগ করলে 5 নং 35, 6 নং 54 বেশি হয়ে যায়, 5 নং 45, 5 নং 45। 12 থেকে 5 বিয়োগ করে কত থাকে? 7। হাতের 1 পাঁচে পাঁচে এই 7টা মানে ভাগশেষ থাকবে। তার ভাগশেষ হচ্ছে কোথায় যাবে বলো তো? এই যে ভাগফলটা হচ্ছে এখানে মিশ্র আকারে থাকবে, আর হর সবসময় হরই থাকবে, আর এই যে ভাগশেষটা এটা হচ্ছে উপরে যাবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপর দেখো 3 নম্বরে কি আছে? 2/9 বিয়োগ 12/5। এটাকে হচ্ছে আমরা একইভাবে করব। দেখো 9 আর 5-এর কিন্তু হচ্ছে এর আগে আমরা দেখেছিলাম। এই যে 1 নম্বর হচ্ছে 9 আর 5-এর লসাগু কত? 9 আর 5-এর লসাগু 45। সো আমরা এখানে 45 নিলাম। তো 9 দিয়ে 45কে ভাগ করলে কত আসে? 5। এবার 5 দিয়ে 2কে গুণ করে দেখাবো। এখানে আমি কিন্তু বারবার বলছি, এখানে যারা হচ্ছে পারো সরাসরি গুণ করে দেখাই দিবা, সরাসরি 5 দুগুণে 10 বসে দিলেই হবে। আবার যারা হচ্ছে একটু বুঝতে সমস্যা হয় তাদের জন্য আমি একটু ভেঙে করাচ্ছি। 5 দিয়ে 45কে ভাগ করলে 9। আই থিঙ্ক হচ্ছে টাইপিংয়ে মিস্টেক হয়েছে, এই অঙ্কটা হচ্ছে সামনে আসবে। দেখো 5 দিয়ে 45কে ভাগ করলে 9 হয়। 9 গুণ 12, 45, 5 দুগুণে 10। এখানে হচ্ছে 9 12 হচ্ছে 108। তো আমরা জানি হচ্ছে 10 থেকে 108 বিয়োগ করা যায় না। এটা হচ্ছে তোমাদের এই সংখ্যাটা সামনে হওয়ার কথা, এই সংখ্যাটা পরে হওয়ার কথা। এখানে আমাদের অঙ্কটা ভুল আছে। সো আজকে এটা আমরা হচ্ছে এরকম ইনকমপ্লিটই রেখে দিই, ঠিক আছে? দেখো এই যে এটাকে হচ্ছে আমরা কী করতে হবে? মিশ্র ভগ্নাংশটাকে আগে ভেঙে অপরকৃত বানাতে হবে। অপরকৃত বানানোর নিয়ম কি? 3 6 18 আর 1 কত? 19। এই যে এটা গুণ করব, আর হচ্ছে গুণফলটাকে এটার সাথে লবের সাথে যোগ করব। 3 6 18 আর 1 19 উপরে যাবে, নিচে কিন্তু হর সেমই থাকবে। বিয়োগ 10 দুগুণে 20 আর 1 কত? 21। এখানে নিচে 10। এবার আমাদের কি করতে হবে? 6 এবং 10-এর লসাগু নিতে হবে। 6 এবং 10-এর লসাগু প্রথমে আমরা 2 দিই, 2 দিয়ে ভাগ করলে কত আসে? 3, এখানে আসে 5। এটাকে দেখো আর কিন্তু কোনো আমরা হচ্ছে মৌলিক উৎপাদক নিতে পারতেছি না। হ্যাঁ, তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। 3 দুগুণে 6, 5 6 30। আমাদের লসাগু হচ্ছে 30। 6 দিয়ে 30কে ভাগ করলে কত আসে? 5। 5 আর 19 হচ্ছে, আচ্ছা এখানে আমি সবগুলো সেমভাবেই করি। 10 দিয়ে 30কে ভাগ করলে 3 হয়, 3 গুণ 21। নিচে 30ই থাকলো। 5 নং 45-এর 5, হাতে আছে 4, 5 একে 5 আর 4 কত? 9। 5 নং 45, 5 একে 5 আর 4 হচ্ছে 9। বিয়োগের বিয়োগ, 3 একে 3, 3 দুগুণে 6। এই যে এখানে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে বিয়োগ করতে হবে। এখানে কিন্তু হচ্ছে মানে এই অঙ্কটা মানে এই ভগ্নাংশটা হচ্ছে সামনে থাকার কথা, এই ভগ্নাংশটা এই পাশে থাকার কথা। আমরা হচ্ছে প্রাইমারি লেভেলে কিন্তু আমরা যে বিয়োগগুলো পাই তখন কিন্তু বিয়োগ করার সময় বড় সংখ্যাটা সামনেই থাকে। এগুলো হচ্ছে তোমার হাই স্কুলে বীজগণিত হচ্ছে এরকম থাকে যে হচ্ছে বড় সংখ্যা ছোট সংখ্যা কোনো কথা না, যে কোনো জায়গায় কিন্তু যেটা থাকতে পারে। এখানে বিয়োগ করলে আমাদের সামনে অ্যান্সারে কি আসবে? মাইনাস আসবে। সো এটা আমরা হচ্ছে নাই শিখি। হ্যাঁ, এটা হচ্ছে হয়তো বা টাইপিং মিস্টেক হয়েছে। যাই হোক, এখন এটাকে আমরা হচ্ছে কী করব? নিচে 30ই থাকবে। এই যে 5 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? 2। 9 থেকে 6 বিয়োগ করলে কত থাকে? 3। এখানে আমাদের হচ্ছে 2টা কাজ আরও বাকি আছে। এমনিতে হচ্ছে অপকৃত ভগ্নাংশ হয়েছে, আমাদের মিশ্র ভগ্নাংশ বানাতে হবে। তারপর এখানে কিন্তু আবার কি করা যায় বলো তো? লঘিষ্ঠকরণ করা যায়। 32কে 2 দিয়ে কাটলে কত আসে? 16। 30কে 2 দিয়ে কাটলে 15। তাহলে এখানে আমরা হচ্ছে 16, এটা কিন্তু করতেই হবে। হ্যাঁ, 16 আর 15 এই জায়গায় একটু করি। 16/15। এখন এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমাদের মিশ্র বানাতে হবে। কিভাবে? এই যে 15 দিয়ে 16কে ভাগ করব। 15 দিয়ে 16কে ভাগ করে আমরা এখানে একটু রাফ করি। সহজ যদিও, কিন্তু তোমাদের দেখাই দিচ্ছি। 15কে 15 বিয়োগ করলে কত থাকে? 1। এই ভগ্নাংশ মানে ভাগশেষ 1 হচ্ছে আমাদের কি উঠে যাবে? এই যে ভাগফলটা হচ্ছে সামনে 1, হর হচ্ছে কত? 15ই থাকবে, আর ভাগশেষ আছে 1। ঠিক আছে, এই যে এটাই হচ্ছে আমাদের উত্তর।
দেখো এই ভগ্নাংশটা, তো এখানেও আমরা হচ্ছে কি করব, প্রথমে এই যে হরগুলো কি কি আছে 4 8 12, 4 8 12 এর কি নিব বলতো, লসাগু নেব। এইখানে আমরা হচ্ছে রাফটা করি 4 8 12, প্রথমে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে এটাকে ভাগ করলে 2, এখানে 4, এখানে হচ্ছে 6 2 12, আবার হচ্ছে 2 দিয়ে ভাগ করব 1 2 3। এখন কিন্তু আর ভাগ করা যাচ্ছে না, তাহলে হচ্ছে কি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, তাহলে আমাদের লসাগু কত আসলো 24। এই 24টা আমরা মাঝ বরাবর লিখব। এবার 4 দিয়ে 24কে ভাগ করলে কত আসে 6। আমি কিন্তু এখানে আর গুণ করে দেখাবো না। 4 দিয়ে 24কে ভাগ করলে কত আসে 6, 4 6 24, সেই 6 দিয়ে 3কে গুণ করে দেখাতে হবে। 6 আর 3 গুণ করলে কত আসে 3 6 18। আবার 8 দিয়ে 24কে ভাগ করলে কত আসে 3 8 24, 3 আর 7 গুণ করলে কত আসে 3 7 21। 12 দিয়ে 24কে ভাগ করলে তো 2, 2 দিয়ে 11কে গুণ করলে 11 দুগুণে 22। এখানে 18 আর 21 হচ্ছে আগে যোগ করব, 8 আর 1 কত 9, 2 আর 1 কত 3, বিয়োগ 22। এখানে করি একটু 24 24, 9 থেকে 2 বিয়োগ করলে কত থাকে 7, 3 থেকে 2 বিয়োগ করলে থাকে 1। দেখো খুবই সহজ, 9 থেকে 2 বিয়োগ করলে 7, 3 থেকে 2 বিয়োগ করলে থাকে 1। এটা যেহেতু হচ্ছে আমাদের অলরেডি কি আছে বলতো, প্রকৃত ভগ্নাংশ আছে, এবং এটাকে কিন্তু কোনোভাবে কি করা যায় না, লঘিষ্ঠ করা যায় না, মানে কাটাকাটি করা যায় না। সো এটাই কিন্তু আমাদের হিসাবের উত্তরটা। ঠিক আছে, এটা কিন্তু খুবই সহজ, মানে 3টা ভগ্নাংশ থাকলেও খুব সহজ। পঞ্চম শ্রেণীর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ভগ্নাংশের হিসাব হচ্ছে এই যে এই হিসাবটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা আসার মতো। হ্যাঁ, তো এইটা আজকে আমরা হচ্ছে খুব সহজেই সমাধান শিখব। দেখো প্রথমে আমাদের অপ্রকৃত মিশ্র ভগ্নাংশগুলোকে ভেঙে অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তর করব। যে 3 আর 1 কী করবো আমরা গুণ করবো, 3 একে 3 আর লবটাকে যোগ করবো, 3 একে 3 আর 1 কত 4, উপরে বসবে 4, নিচে 3 এর 3 থাকবে। এখানে ঠিক তাই 3 আর 4 গুণ করবো, 3 4 12 আর 1 কত 13, আর নিচে আছে 4, বিয়োগ এখানেও তাই 6 দুগুণে 12, 12 আর 5 কত 17, 17/6। এখানে কিন্তু অলরেডি আমাদের ভাঙানোই আছে। সো এবার আমাদের কি করতে হবে, ভগ্নাংশগুলোর হরগুলো লসাগু নিতে হবে। হরগুলো হচ্ছে কি কি আছে 3 4 6 4, আমরা একটু দাগ দিই। সো এখানে 3 4 6 4-এর লসাগুটা হিসাব করবো কি, প্রথমে নিব হচ্ছে 2 দিয়ে। 2 দিয়ে নিলে এটাকে ভাগ করা যাচ্ছে না, এটা থেকেই যাবে। এটাকে ভাগ করলে 2, এটাকে ভাগ করলে 3, এটাকে ভাগ করলে 2। এবার আবার 2 দিয়ে করি, 3 থাকলো, এখানে 1, এখানে 3, এখানে 1, 3 দিয়ে ভাগ করলে সবগুলো 1 1 1। তো আমাদের এখানে রইল কি 2 দুগুণে 4, 3 4 12, আমাদের লসাগু হচ্ছে 12। এটা কিন্তু খুবই সহজ এবং ইম্পর্টেন্ট। এখন হচ্ছে এই যে হর দিয়ে হচ্ছে আমরা কি করব, 12কে ভাগ করব, 3 4 12, ভাগফলের সাথে লবের গুণ করব। 4 পেয়েছিলাম, 4 4 16। অনেকেই হচ্ছে গুণ করে দেখা দিতে পারো, গুণ না দেখালেও হবে। যোগের যোগ, আবার 4 দিয়ে 12কে ভাগ করলে কত আসে 3, 3 দিয়ে 13কে গুণ করলে কত আসে 3 13 39। যারা হচ্ছে একসাথে গুণ করতে না পারো তারা রাফ করে নিবা, 3 13 39, বিয়োগ 6 দিয়ে 12কে ভাগ করলে 2, 17 আর 2 গুণ করলে কত আসে 34, বিয়োগের বিয়োগ 4 দিয়ে 12কে ভাগ করলে কত আসে 3 4 12, 3 দিয়ে 3কে গুণ করলে কত আসে 3 3 9। এবার এই হিসাবটা আমরা কিভাবে করব, এই যে এটা দুটার সামনে কি আছে বলো তো যোগ, তাহলে এই দুইটা আমরা যোগ করে ফেলতে পারি। এখন এই যে এটা আমরা কি করব বলো তো, এইখানে যদি আমরা ব্র্যাকেট দিয়ে দিই, এই সামনে যদি মাইনাস থাকে এই ব্র্যাকেট দিয়ে দিলে এটা কিন্তু কি হয়ে যাবে বলো তো
এই যে হয়ে যাবে, যোগ হয়ে যাবে। হ্যাঁ, এখানে যখন বিয়োগ থাকে, বিয়োগের সামনে যখন ব্র্যাকেট হয় তখন হচ্ছে ভিতরটা যোগ চিহ্ন হয়ে যায়। আমরা এই ওয়েতেও করতে পারি, আবার হচ্ছে ভেঙে ভেঙে তোমরা করতে পারো। প্রথমে এটা যোগ, তারপর সে আরও নেক্সট লাইনে গিয়ে হচ্ছে আবার এই যোগফল থেকে এটা বিয়োগ করতে পারো, আবার সেই আরেক লাইনে যাই হচ্ছে সেই বিয়োগফল থেকে আবার এটা বিয়োগ করতে পারো। তো এইভাবে কিন্তু লাইন বেশি হবে। সো আমি হচ্ছে প্রথমে কি করব, 6 আর 9 কি করব, তোমরা যেভাবে সহজ হয় সেভাবেই করতে পারো, কোনো সমস্যা নেই। 6 আর 9 যোগ করলে কত আসে, 15, 5 হাতে আছে 1, 3 আর 1 4, 4 আর 1 5, বিয়োগ 3, 4 বিয়োগ 9। অনেকে আছে এই সমস্যাটা এইভাবে বুঝবে না, সো হচ্ছে আমি ধাপে ধাপে এভাবে করে দিই। এবার 55 থেকে 34 ভাগ, 5 থেকে 4 বিয়োগ করলে কত থাকে, 1, 5 থেকে 3 বিয়োগ করলে থাকে 2, বিয়োগ 9। এবার এই যেখানে ছোটোটা একটা 11 ধরতে হবে, 11 থেকে 9 বিয়োগ করলে কত থাকে, 2, হাতে আছে 1, 2 আর 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকে, 1। এবার দেখো 12 আমাদের দুটাই হচ্ছে কি সেম হয়ে গেলে তখন কি হয়, আমরা হচ্ছে কাটাকাটি করতে পারি। সমান সমান 1 ভাগ, এই যে হিসাবটা হচ্ছে আমাদের উত্তর কি 1। সো এটাই হচ্ছে আমাদের উত্তর। খুবই সহজ। যদি হচ্ছে এই অঙ্কগুলো তোমাদের হচ্ছে বুঝে থাকো, তোমরা যদি বুঝে থাকো তাহলে কিন্তু ভিডিওতে লাইক দিয়ে যাবা, শেয়ার দিয়ে যাবা। পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের বর্ণলিপি একাডেমিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ফেসবুক পেজটি ফলো করবা।